আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ 1 মিনিট আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। জুমার দিন ও রাত যখনই সময় পাবেন মাত্র 1 মিনিট সময় দিয়ে 3বার একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। আমি দোয়াটির আরবি বাংলা দুটি উচ্চারণ স্ক্রিনের মধ্যে দেখায় দিব, চাইলে দেখে দেখেও পড়তে পারেন এবং নিয়ম মেনে যদি আল্লাহ তাআলার কাছে আপনার জীবনের সকল আশা পূরণের জন্য চাইতে পারেন, আল্লাহ তাআলা জুমার দিনের আমলের ওসিলায় এবং এই দোয়ার আমলের ওসিলায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মনের নেক আশাগুলো বান্দার পূরণ করে থাকেন। আপনারও মনের নেক আশা পূরণ হয়ে যাবে। তাই অনুরোধ করছি ছোট্ট ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখার। ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমাবারের রাত দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। তাই তো জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে। সুবহানাল্লাহ। জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই দিনী ভাই বোনেরা। এই দিন ইসলামী ইতিহাসে বড় বড় মহৎ কিছু ঘটনা ঘটেছে। জুমার গুরুত্ব মহান রব আল্লাহ তাআলার কাছে এতটাই বেশি যে পবিত্র কোরআনুল কারিমে জুমা নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে সেই সূরার শুরুতে ইরশাদ করেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের জন্য আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং বেচাকেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। সূরা জুমার 9 নম্বর আয়াতে বলা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। ইবনে মাজার 1098 নম্বর একটি হাদিস। শুধু তাই নয়, এক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে এই দিনগুলোতে সূর্য উদিত হয় ওই দিনগুলোর মধ্যে জুমার দিনই সর্বোত্তম, কারণ এই দিনই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। আবার এই দিনই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়, আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। তাই আমরা পবিত্র জুমার দিনে বেশি বেশি করে দোয়া করব, পবিত্র জুমার দিনে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক চাওয়া পাওয়াগুলো তুলে ধরব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটা সময় আছে। কোনো মুসলিম যদি সেই সময়টা পায় আর তখন যদি সে নামাজরত থাকে বা দোয়া করে আল্লাহ তাআলার কাছে, তবে তার কল্যাণকর যে কোনো কামনা আল্লাহ তাআলা পূরণ করেন, মনের নেক আশা পূরণ করেন। সুবহানাল্লাহ। তাই আমরা এই সময়টিকে বেছে নিয়ে আমল করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা। পবিত্র জুমার দিনে এবং রাতে, অর্থাৎ সারা দিনে এবং সারা রাতে আপনারা আমল করতে পারেন। যে কোনো সময় যখনই সময় পাবেন তখনই আমলটি করার চেষ্টা করবেন। তবে হ্যাঁ, জুমার দিন ফজরের নামাজের পরে দোয়া বেশি বেশি করার চেষ্টা করবেন এবং জুমার দিন আসর থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত দোয়া কবুল হয় এই সময়ে আমলটি করার চেষ্টা করবেন। জুমার নামাজ আদায় করার পরেও আপনারা আমলটি করার চেষ্টা করবেন। এই সময়গুলোতে দোয়া কবুল হয়ে থাকে। এই সময়ে আমরা ইসমে আজমের এই ছোট্ট দোয়াটি পাঠ করব 1 মিনিট সময় দিয়ে নিয়ম মেনে। ইসমে আজম দোয়া কবুলে গুরুত্বপূর্ণ উপায়। আল্লাহ তাআলার পবিত্র নাম হচ্ছে ইসমে আজম। এর ওসিলায় দোয়া করলে মহান রব আল্লাহ তাআলা তা কবুল করেন। হাদিসে এই বিষয়ে অনেক নির্দেশনা রয়েছে দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমে আজম সম্পর্কে কিছু বিশেষ বাক্যের দিক নির্দেশনাও দিয়েছেন, আর তা হলো হযরত আব্দুল্লাহ ইবনে রুবাইদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবা থেকে বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে তার দোয়া এভাবে বলতে শোনেন, অর্থাৎ স্ক্রিনের মধ্যে যে ছোট্ট দোয়াটি দেখাচ্ছি এটি হলো ইসমে আজমের দোয়া। এই দোয়াটি আপনাকে পড়তে হবে। কয়বার, কি নিয়মে, দোয়াটি পড়ার আগে পরে আরও কি আমল করতে হবে এবং কিভাবে মুনাজাত করবেন তার বিস্তারিত বলে দিচ্ছি ইনশাআল্লাহ। আগে দোয়াটি সংগ্রহ করে নিন আরবি বাংলা দুটি উচ্চারণে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করছি আপনারা দোয়াটির আরবি বাংলা দুটি উচ্চারণই দেখতে পাচ্ছেন। এই দোয়াতে আমি আবারও দেখায় দেব, কোনো সমস্যা নেই। আপনারা নিয়মটি যখন বলবো চাইলে এখনও মোবাইলের ছবি উঠায় নিতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন, দেখে দেখেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই দিনী ভাই বোনেরা। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ, তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই। তুমি একক সত্তা, স্বয়ং সম্পূর্ণ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমকক্ষ কেউ নেই। আব্দুল্লাহ ইবনু বুরাইদা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির মুখে এই বাক্যগুলো শুনে তখন বললেন, সেই মহান সত্তার শপথ যার হাতে আমার জীবন, নিঃসন্দেহে এই লোক আল্লাহ তাআলার মহান নামের ইসমে আজমের নামের ওসিলায় তার কাছে প্রার্থনা করেছে। আর যে নামের ওসিলায় দোয়া করা হলে তিনি দোয়া কবুল করেন এবং যে নামের ওসিলায় কোনো কিছু সাহায্য প্রার্থনা করা হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমি আমার সম্মানিত দিনী ভাই বোনদের কাছে অনুরোধ করব, এটি সেই ইসমে আজম দিনী ভাই বোনেরা, যেটা পড়ে আল্লাহ তাআলার কাছে মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়া করলে অবশ্যই তিনি বান্দার সব ভালো কল্যাণকর আশা আকাঙ্ক্ষা পূরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ছোট্ট নিয়মটি এবার বলে দিচ্ছি, এই নিয়মে আমলটি করবেন। পবিত্র জুমার দিন কিংবা রাত যখনই সময় পাবেন সর্বপ্রথম নিয়ত করে নিয়ে আমলটি করার চেষ্টা করবেন। চাইলে ভিডিওটির কমেন্ট সেকশনে আমিন লেখেও নিয়তটি করে রাখুন। নিয়ত করলে রব্বুল আলামিন সওয়াব দিয়ে থাকেন, তাই সহজ কাজটি অবশ্যই করুন। এবং দ্বিতীয় কাজ হলো দরুদের আমল করা, কারণ হযরত উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিনী ভাই বোনেরা, নিশ্চয়ই বান্দার দোয়া মুনাজাত আসমান ও জমিনের মাঝখানে ঝোলানো থাকে, অর্থাৎ তার কোনো কিছু আল্লাহ পাকের কাছে পৌঁছায় না যতক্ষণ না পর্যন্ত বান্দা নবীর প্রতি দরুদ পাঠ করে। সুবহানাল্লাহ। তাহলে দরুদ কতটা পাওয়ারফুল একটি আমল। আপনার দোয়া আসমান ও জমিনের মাঝখানে আটকে থাকে, ঝুলে থাকে, সেটা আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, আপনি যতই দোয়া করুন না কেন। তাই আমি দোয়াটি পড়ার আগে অবশ্যই এই ছোট্ট দরুদটি কম করে হলেও আগে 11 বার পড়ে নেব দিনী ভাই বোনেরা, যাতে করে আমাদের দোয়া কোনো বাধা ছাড়াই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় এবং দোয়া আমাদের কবুল হয়, মনের নেক আশা পূরণ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রতিটি দরুদ বলেন, দোয়া বলেন, সবকিছু আমরা চেষ্টা করছি আরবিটিও সুন্দর করে উপরে নিচে লিখে দেওয়ার জন্য, যাতে করে আপনারা সুন্দর করে বানান করে করে আস্তে আস্তে ধীরে ধীরে পড়তে পারেন। অনেক মা বোনেরা আছেন বানান করে করে পড়েন, ভাইয়েরা আছেন তারা আরবিটি দেখে দেখে বানান করে করে পড়বেন। নিচে বাংলা উচ্চারণ তো দেওয়া আছে, তবে আরবিটি দেখে দেখে পড়ে সঠিকভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন। আমরা যতটুকু পারি আরবির সাথে বাংলাটিও দেওয়ার চেষ্টা করি, কারণ যারা নতুন তারা হয়তো পড়তে একটু অসুবিধা হয়, কোথাও ভুল হচ্ছে কিনা আরবির পাশাপাশি বাংলাটা দেখে নিতে পারেন। তবে উচ্চারণ ঠিক রাখার জন্য আরবি দেখে দেখে পড়া উত্তম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এভাবে 11 বার এই ছোট্ট দরুদটি পড়ে নেওয়ার পরে মাত্র 3 বার এই ইসমে আজমের দোয়াটি পড়বেন তিনি ভাই বোনেরা, অর্থাৎ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে ছোট্ট এই দোয়াটি 3 বার পাঠ করবেন। 2খানা হাত তুলবেন পাঠ করার পরে, আল্লাহ তাআলার প্রশংসা করে আপনি আপনার মনের যত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো বলবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাকেও নিরাশ করবেন না। 1-2টা মিনিট সময় দিয়ে আমলটি আজকে করবেন দিনী ভাই বোনেরা। নিয়ত করে আমলটি করুন, আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটির কথা বলুন। চাইলে ভিডিওটি খুব সহজে তাদের কাছে শেয়ার করে দিন। এবং আগামীকালকে নতুন আমলের ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। আমরা মন থেকে দোয়া করি যারা আমলটি করবেন, ইয়া রব্বুল আলামিন তোমার রহমান নামের ওসিলায় তাদের মনের নেক আশাগুলো তুমি এই আমলের ওসিলায় পূরণ করেই দাও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।